মোদিও অমর না, উনি ভগবান না। আপনারা যার গায়ের জোরে গুলি করছে, তার খুঁটির জোরে অমিত শাহ অমর না। এই স্বৈরাচারী চলবে না, চলতে পারে না চিরকাল। এই পৃথিবীতে ইতিহাস, স্বৈরাচারী শাসকদের ইতিহাস কি? ওদের স্থান হয় আস্থা করে। আগে তাদের যে গতি হয়েছে, বর্তমানে যারা এই অত্যাচার করছে তাদের পরিণাম আগামী দিনে দেখবেন। বন্ধুগণ, আজকের সমস্ত দিক থেকে আমরা যে আশা করেছিলাম বঞ্চিত হয়েছে। এই রাজ্যের মানুষ আজকে বেকারের চাকরি নেই। বলুন, এই 5 বছরে কজনের চাকরি হয়েছে? কতজন? কত হাজার? ওদের দেওয়া যেটা হিসাব বর্তমানে যারা পাওয়ার আছে 14-15 হাজার মাত্র 5 বছর। আর যেখানে বলেছিল মিস করে ঘরে ঘরে বছরে 50,000। জিনিসপত্রের দাম এই 5 বছরে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। মানুষের আয় কি বেড়েছে? ইনকাম বেড়েছে? বাড়েনি। তাহলে আয় বাড়েনি, ব্যয় বাড়ছে, বাঁচবে কি করে মানুষ? এই ক বছরে দিল্লিতে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, এখন তো টাকার অভাব হওয়ার কথা নয়। আমাদের দেশে কর্মক্ষেত্র, অর্থাৎ যেখানে যেখানে বেকারদের চাকরি হয়, মেল ফ্যাক্টরি, কল কারখানা, ব্যাংক থেকে শুরু করে যত প্রোডাক্টিভ সেক্টর রয়েছে সবগুলি একে একে বিক্রি হয়ে যাচ্ছে। কার কাছে? পুঁজিপতিদের কাছে। কৃষি ক্ষেত্রটা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে পুঁজিপতিদের কাছে। যার জন্য কি হচ্ছে? কর্মচারী নিয়োগ না হয়ে কর্মচারী ছাঁটাই চলছে। আজকে দেখছেন না, আমরা যারা সমাজের মানুষ, আমাদের ইনকাম কমছে, আর আম্বানির আয় বাড়ছে, আদানির আয় বাড়ছে। ভারতবর্ষের এখন 1 নম্বর ধনী। তার আগে ছিল আম্বানি, তার আগে ছিল টাটা বিড়লা। এই মোদির রাজত্বে, বিজেপির রাজত্বে এই আদানিদের ইনকাম বেড়ে কয়েক গুণ হয়েছে। এখন সে ভারতবর্ষ নয়, এশিয়া নয়, পৃথিবীর মধ্যে 5-7 জন ধনী ব্যক্তির মধ্যে একজন। এই হয়েছে দেশটাকে নিয়ে, এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে মোদি তথা বিজেপি সরকার। আর আমার রাজ্যের অবস্থা তো বললাম, নারী নির্যাতন, নারী ধর্ষণ প্রতিদিনের ঘটনা। তার মানে কি আবার আমরা সিপিএম ক্যাম্প না? যেই সিপিএম সেই বিজেপি। নারী নির্যাতন বাড়ছে, সমস্ত দিকে দুর্নীতি বাড়ছে, টাকা লুটপাট। কংগ্রেস আমলে হতো, সিপিএম আমল আমরা দেখেছি কিভাবে গ্রামের গ্রাম প্রধান থেকে শুরু করে মেম্বার প্রধান 5 বছরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার মালিক হয়েছে। বর্তমান আমল আমরা দেখছি কি কাগজের এই পিঠ আর পিঠ। কাজেই আমাদের কাছে এখন মনে হচ্ছে যে যদি সিপিএম হয় ডাঙ্গার ভাগ, বিজেপি হচ্ছে জলের কুনি। এই গেল একটা দিক। এইবার আসছি আমাদের কথা, বাঙালিদের কথা। কি হতে যাচ্ছে এইবারের নির্বাচনের পর ভালোভাবে বুঝে যান। ইচ্ছা করলে আমরা এমএলএ হতে পারবো না সবাই।
মন্ত্রী হতে পারবো না, তাহলে আমরা কেন দলের পেছনে ঘুরি? কি উদ্দেশ্যে? না দলের পেছনে ঘুরে কিছু স্বার্থ সুবিধা আদায় করা যায় কিনা তার জন্য। আচ্ছা, আপনারা আগে যারা পার্টি করেছেন, কংগ্রেস করেছেন, সিপিএম করেছেন, সেই আমলে এই পার্টি করে সমাজের যত মানুষ আছে সবাই কি উপকৃত হয়েছে? গায়ের জোরে সবকিছু এরা চালিয়ে যাবে চিরদিন? মুসুরি পাট্টা পেয়েছে নাকি এ রাজ্যের মানুষকে? এই রাজ্যটাকে দিল্লির ক্ষমতা দেখিয়ে ওরা আমাদেরকে প্রধানত করে রাখবে রাজ্যের মানুষকে? ভেবেছেটা কি? আর বেরো না, অনেক হয়েছে, এবার থামো। এইটারই মাসুল দিতে হবে তোমাদের। এইরকম একদিন বলেছিল আগের সরকারের তারা সিপিএমও বলতো চন্দ্র সূর্য যতদিন সিপিএম ততদিন। এখন কোথায় গেছে তারা? এই বন্ধুরা কোথায়? পাতালে আছে, চেষ্টা করছে আবার ঘুরে আসার, কাজ হবে না। মানুষ ভুলেনি সিপিএম এর অত্যাচার, সিপিএম এর ইতিহাস। কাজেই বর্তমানে যারা করছে তাদেরও আগামী দিনে এই পরিণাম, এই পরিণতি অপেক্ষা করছে। এত যন্ত্রণা, এত অত্যাচার, এত কষ্ট এই 4.5 বছর 5 বছরের মানুষের এই অভিজ্ঞতা হয়েছে। জবাব আগামী বিধানসভা নির্বাচন, 2023-এর নির্বাচন অপেক্ষা করছে জবাবের জন্য। বন্ধুগণ, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, আপনারা জানেন এই রাজ্যে এই বিজেপি রাজত্বে বিধানসভা নির্বাচনের পর যে কটা নির্বাচন হয়েছে পঞ্চায়েত, ভোটে দাঁড়াতেই দেয়নি কাউকে। সিপিএম আগে এরকম অত্যাচার করেছে। আপনারা জানেন এই রাজ্যের মানুষ, এই অঞ্চলের মানুষ একসময় সবাই আমরা মালিক করত, ভোটে দাঁড়াতে দিত না, গায়ের জোরে ভোট ছিনিয়ে নিত, রেগিং করত, অনেক কিছু করেছে। বিজেপি এর চেয়ে উপরে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে, ভোটে দাঁড়াতেই দেয় না, কোনো প্রচার করতে দেয় না। এইভাবে চলতে পারে?